দেখুন আমার সাবুর বড়াগুলো রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। মনীষা পাড়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় উপোসের দিনকে ভাবছেন কী খাবো, তাই আমি আজকে একটা নিরামিষের দিনে আপনারা কী খাবে ভাবছেন, তাই জন্য আমি নিয়ে এসেছি সাবুদানা। এটা 50 গ্রাম সাবুদানা আমি ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মতো ভিজে গেছে। ছোটো দানার সাবু আছে, তাই ছোটো দানার সাবু দিয়ে আমি একটা বানাবো সাবুর রেসিপি। সাবু আর ওর মধ্যে দেবো সেদ্ধ করা একটা আলু। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এটা মেখে নিয়েছি। এবার প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দেবো আমি চিনেবাদাম নিয়েছি। বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে, যাতে চুয়ে না যায়। আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে সাদা তেল দিচ্ছি, তেল দিয়ে তেলটাকে আমি একটু গরম করতে দিয়েছি। 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। এবার আমি এইদিকে এই আলুটার মধ্যে আমি সাবুদানাটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে রাখা লঙ্কার কুচা 2টো আর একটুখানি গ্রেট করা আদা। আর ওর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আর সেন্ধুক নুন। নুনটা আপনারা যে যেমন খাবেন সেই হিসাবে দেবেন। আর ওর মধ্যে ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। কড়ার মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি, এটা অল্প তেল দিয়েই করবো। আর এদিকে আমার এটা মাখাও হয়ে গেছে। এবার এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব, বড়ার আকারে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, এরকমভাবে দিয়ে দিচ্ছি। খেতে খুবই ভালো লাগে, টেস্টি হয়। উপোসের দিনে সবসময় অনেকে রুচি খেতে চায় না, তাই এভাবে সাবুদানা দিয়ে আলু দিয়ে বড়া ভাজা করে খেতে পারেন। গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। এবার আমি এগুলোকে একটু হালকা ভাজা হয়ে এসে উল্টে নিচ্ছি, একটা করে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, খুব কম তেলে ভাজা হয়ে যাবে, কেননা সাবুতে বেশি তেল অত লাগে না। সবগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার একটা পিস একটু ভাজা হয়ে গেছে, আর ওপর দিকটা এবার উল্টো দিকটা একটু লাল লাল করে ভেজে নেব। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন উপোসের দিনে। কেমন লাগলো অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। খেতে খুবই টেস্টি হয়, বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে। বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই কয়েকটা ভালো করে আরেকটু রয়ে গেছে, একটু তুলে নিয়ে তারপর আরেকবার ভেজে নেবো আমি। দেখুন আমার ভাজা হয়ে এসছে, উল্টে পাল্টে দুপাশে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। খুব কম তেলেই আর অল্প সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়, তেলও বেশি লাগে না। দেখুন আমার সাবুর বড়াগুলো রেডি হয়ে গেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।